আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী, গণিত প্রিয় শিক্ষার্থী। গণিত নিয়ে আর ভয় নয়। তো 2027 সালের জানুয়ারি মাসের 7 তারিখে তোমাদের পরীক্ষা এই সম্পর্কে এবং সামনে টেস্ট পরীক্ষা। প্রথমে টেস্ট পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ হইতে হবে। যাই হোক, এই সম্পর্কে কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ বিশেষ বার্তা দেওয়ার জন্য আমি আসছি আজকে এই ভিডিওতে। তো ধাপ একে আমরা একটু কনসেপ্টটা খেয়াল করি। সূত্র মুখস্থ করার আগে সূত্র কেন ব্যবহার করা হয় সেটা তোমরা বুঝতে হবে। ধারণা পরিষ্কার হলে অর্ধেক গণিত এমনিতেই সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো ধাপ 2 একটু খেয়াল করি আমরা কি বলা হয়েছে। বইয়ের প্রতিটি উদাহরণ নিজ হাতে অত্যন্ত একবার সমাধান করতে শেখো। শুধু দেখে গেলে হবে না, লিখে অনুশীলন করতে হবে মনোযোগ সহকারে। ঠিক আছে? মনোযোগ, ধৈর্য, অধ্যবসায় সব কিছুর সফলতার চাবিকাঠি। এখন ধাপ 3-এ কি বলা হয়েছে একটু খেয়াল করি মনোযোগ সহকারে। যে সৃজনশীল পুরো নম্বর পেতে প্রশ্ন পড়ে আগে জানতে হবে, তারপর ধাপে ধাপে সূত্র সমাধান ও উত্তর লিখতে শিখতে হবে আমাদের। একটি ধাপও বাদ দেব না আমরা ইনশাআল্লাহ। ধাপ 4-এ দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ছোট হলেও ধারণা পরিষ্কার থাকতে হবে। গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সূত্র, নিয়ম বারবার লিখে অনুশীলন করা আমাদের প্রয়োজন। ঠিক আছে? তো ধাপ 5 একটু খেয়াল করি। মুখস্থ এমসিকিউ মুখস্থ করে নয়, যুক্তি দিয়ে সমাধান করতে হবে। প্রতিটি ভুল উত্তরের কারণ জানতে হবে তোমাদের, তাহলেই একই ভুল দ্বিতীয়বার হবে না। ধাপ 6 দেখি কি বলা হচ্ছে। অনুশীলনী। একটি অধ্যায় শেষ মানেই পড়া শেষ নয়। সেই অধ্যায় থেকে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ 3টি সমাধানই করুন। কারণ একই অধ্যায় থেকে সৃজনশীল, নৈর্ব্যক্তিক, মানে এটাই নৈর্ব্যক্তিক, এটাই সৃজনশীল, এটাই সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে। এজন্য মনোযোগ সহকারে পড়তে হবে আর নিজের ভুলগুলা মার্ক করে সামনে আগাইতে হবে তোমাদের। হ্যাঁ? তো ধাপ 7 বলছে ভুল বিশ্লেষণ। যে প্রশ্নে ভুল হবে সেটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভুলের খাতা তৈরি করুন, নিয়মিত সেই প্রশ্নগুলো আবার সমাধান করো তোমরা। ধাপ সময় ধরে পরীক্ষা। বাড়িতে বোর্ড পরীক্ষার মতো সময় ধরে প্রশ্ন সমাধান করতে শিখতে হবে। এতে গতি বাড়বে এবং পরীক্ষার হলে আত্মবিশ্বাস বাড়বে। ধাপ 9 অধ্যায় ভিত্তিক প্রস্তুতি। একটি অধ্যায় 100% শেষ না করে অন্য অধ্যায়ে যাবেন না। ঠিক আছে? আপনারা প্রতিটি অধ্যায়কে আলাদা যুদ্ধ মনে করুন। একটিকে জয় করতে করতে পুরো সিলেবাস শেষ করুন। আমরা সর্বশেষ ধাপে চলে আসছি। গণিত ভয়ের বিষয় নয়, অনুশীলনের বিষয়। প্রতিদিন নিয়মিত চর্চা করলে গণিত কঠিন অধ্যায় সহজ হয়ে যায়। ধারাবাহিক অনুশীলনই ভালো ফলের সবচেয়ে বড় চাবিকাঠি। তো ধন্যবাদ সবাইকে। এই গণিত সংক্রান্ত সমস্যা নিয়ে ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা সামনে ক্লাস করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি অধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত বেসিক থেকে খুব সহজ ভাষায় গাণিতিক সমাধান হবে ইনশাআল্লাহ। একটা শিক্ষার্থীও ইনশাআল্লাহ ব্যর্থ হবে না। শতভাগ 100% A+ কিংবা ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। যদি আমার কথাগুলো ভালো লাগে, কথাগুলোর যদি যুক্তিকতা থাকে, ইনশাআল্লাহ অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং খুব দ্রুত তোমাদের সামনে নতুন নতুন ক্লাস নিয়ে প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।